আজকের পর্বে আমি ভীষণ মজাদার ম্যাক অ্যান্ড চিজ পাস্তা করে দেখাবো। এই পাস্তাটা খেতে এতটাই ইয়াম্মি যে ছোটদের পাশাপাশি বড়রাও অনেক খেতে ভালোবাসবেন। চলুন দেখে নেওয়া যায় ঝটপট খুব সহজে কিভাবে ম্যাক অ্যান্ড চিজ পাস্তা রান্না করা যায়। প্রথমে আমরা পাস্তাটাকে সেদ্ধ করব, তাই আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি। পানির মধ্যে হাফ চা চামচ লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রান্নার রেগুলার তেল। তেলটা দিলে কি হবে, পাস্তাটা যখন আমরা সেদ্ধ করে পানিটা ঝরিয়ে নিব তখন একটার সাথে একটা গায়ে লাগবে না এবং ঝরঝরে থাকবে। তাই এরকম পাস্তা সেদ্ধ করার সময় পানিতে 1 চা চামচ রান্নার রেগুলার তেল বা বাটার দিয়ে নিতে পারেন। পানিটা ফুটে উঠেছে, এবারে এই পানির মধ্যে আমি দিয়ে দিব পাস্তা। আজকের ম্যাক অ্যান্ড চিজ পাস্তা রান্না করার জন্য আমি নিয়েছি এলবো পাস্তা, তবে আপনারা যে কোনো পাস্তা ব্যবহার করতে পারেন। আর এই পাস্তাটাকে আমি 7-8 মিনিট মিডিয়াম হিটে রেখে সেদ্ধ করে নিব। পাস্তার প্যাকেটের গায়ে লেখা থাকে কত মিনিট পর্যন্ত পাস্তাটাকে সেদ্ধ করতে হবে, সেই অনুযায়ী আপনারা সেদ্ধ করে নেবেন। অনেক সময় দেখা যায় 10 মিনিটও লাগে পাস্তা সেদ্ধ হতে। তো আমার পাস্তাটা সেদ্ধ হতে সময় লেগেছে 8 মিনিট এবং পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পাস্তাটাকে পানি ঝরিয়ে নিব আর রান্না করার জন্য চুলায় চলে আসব। চুলায় একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বাটারটাকে আমি এখন মেল্ট করে নিব। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। বাটারটা মেল্ট হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ একদম মিহি গ্রেট করা রসুন কুচি। বাটার আর রসুন কুচি আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ময়দাটা দেওয়ার পরে বাটারের সাথে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এতে ময়দার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। ময়দাটা ভাজা হয়ে গিয়েছে আমার, আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে এই পর্যায়ে। ময়দা ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দিব তরল দুধ। আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধটা আমি আগে জাল দিয়ে নিয়েছিলাম। 1 কাপ পাস্তার জন্য আমি 1 কাপ তরল দুধ দিয়েছি, আপনারা 1.5 কাপ পর্যন্ত দুধ ব্যবহার করতে পারবেন। এবার খুব ভালোভাবে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে নেড়ে চেড়ে যেতে হবে যতক্ষণ না মিশ্রণটা ঘন হয়ে আসে। এ পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করবেন না, তাহলে ময়দা যে দিয়েছি সেটা দলা পাকিয়ে যাবে প্যানের নিচে, তখন আর হোয়াইট সসটা ভালো হবে না। এখানে আমাদের হোয়াইট সসটা তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন বেশ ঘন থকথকে হয়ে এসেছে। এবার চুলার আঁচটা আমি একটু কমিয়ে মিডিয়াম লো করে দিব। তারপর এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, চাইলে কালোটাও দেয়া যাবে। হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ টমেটো সস। এলবো পাস্তা রান্নার জন্য আমি একটু লবণও দিয়েছি, 1/4 চা চামচ। এখানে আমি নিয়েছি চেডার চিজ। এই রেসিপিতে অবশ্যই চেডার চিজটা ইউজ করতে হবে অথেন্টিক স্বাদ পেতে হলে। হাফ কাপ দিলাম আমি মোজারেলা চিজ। তো আমি 2 ধরনের চিজ এখানে ব্যবহার করেছি, চেডার চিজ আর মোজারেলা চিজ। এবার মিডিয়াম হিটে রেখে আমি চিজটাকে মেল্ট করে নিব। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেবেন যেন কোনো ধরনের লাম্পস না থাকে। তো আমাদের চিজ খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে আর আমাদের চিজ সসটা রেডি হয়ে গিয়েছে। এবারে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলো পাস্তা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাস্তা দেওয়ার পর আমি 2 মিনিট খুব ভালোভাবে সসের সাথে মিশিয়ে নিব আর 2 মিনিট পরে আমি নামিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি চুলা থেকে নামিয়ে নিব। এই পাস্তা রান্না করতে খুব বেশি সময়ের দরকার হয় না। খুব ভালোভাবে পাস্তাটা আমি সসের সাথে মিশিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আমাদের পাস্তা হয়ে গিয়েছে। চুলাটা এখন বন্ধ করে আমি একটা সার্ভিং বোলের মধ্যে পাস্তাটাকে সার্ভ করে নিব। তো দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি। খুবই সহজ এবং খেতে ভীষণ মজাদার
ম্যাক অ্যান্ড চিজ পাস্তা। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, বাচ্চারা তো এটা খুব মজা করে খাবে, সেই সাথে বড়রাও কিন্তু এই পাস্তাটা অনেক পছন্দ করবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এখানে আমি পাস্তাটা সার্ভ করে নিয়েছি আর উপরে একটু অরিগানো ছিটিয়ে দিয়েছি, তবে এটা অপশনাল। আপনারা চাইলে এভাবে পাস্তাটা রান্না করে বাচ্চাদেরকে দিতে পারেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।